আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের ভিডিওতে আলোচনার বিষয় সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা রুলস, নতুন ভিসায় যারা আসতে চাচ্ছেন তাদের কি করণীয়, কি পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত সরকার, সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিদিনের আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত সাধারণ ক্ষমা চলমান রয়েছে। এই সাধারণ ক্ষমার পরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার সম্ভাবনা আছে। তো এই বিশেষ ক্ষেত্রে যারা নতুন সংযুক্ত আরব আমিরাতে আসতে চান, তাতে অ্যামনেস্টির পরে ভিসা খোলার সম্ভাবনা খুবই বেশি এবং কি খুব দ্রুত ভিসা খোলার আশা আমরা করতে পারি, যেহেতু 2 মাস সংযুক্ত আরব আমিরাতে এই অ্যামনেস্টি দেওয়ার পরে আরও 2 মাস বাড়াইছে। সেক্ষেত্রে তারা চাচ্ছে যে তাদের এখানকার যত বৈধ লোক আছে বৈধ হয়ে ভিসা করে পরবর্তীতে তাদের দেশটা যাতে যদি বাড়তি লোক লাগে তাহলে বিভিন্ন দেশ থেকে কালেকশন করতে পারে। সেক্ষেত্রে তাদের মেজারমেন্টটা সহজ হবে এবং কি তাদের অর্থনীতিটা আরও চাঙ্গা হবে। সেক্ষেত্রে সরকারের প্রফিট হবে। আর আমরা যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছি তাদের ক্ষেত্রে আমাদের যে নিয়মটি চালু করা হয়েছে, নতুন যারা সংযুক্ত আরব আমিরাতে আসবেন তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি এদেশে যখনই আসবেন আপনার কোনো প্রকার ভিসা বাইর হবে না। এবং কি বিশেষ করে আপনার লেবার ক্যাটাগরির ভিসাগুলো তো হবেই না, ভিজিট ভিসা হয় কিনা তাও কোনো গ্যারান্টি নেই। ভিজিট ভিসার ক্ষেত্রেও হয়তো বা পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে। ভিজিট ভিসাটা এখনও সরাসরি বলা যাচ্ছে না, তবে নতুন ভিসা লাগানোর ক্ষেত্রে এদেশে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে। তো সেই ক্ষেত্রে নতুন এই নিউজটি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে ভিডিওটি মেক করলাম। আজকে অবশ্যই আপনি মনে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে সব রকমের ভিসা বন্ধ এবং কি যে ভিসাগুলা খোলা আছে তার ভিতরে হাই প্রফেশনাল ভিসা, ফ্রিজন ভিসা খোলা আছে। হাই প্রফেশনাল ভিসা খুব কম ক্ষেত্রে হচ্ছে, ফ্রিজন ভিসা খুব কম ক্ষেত্রে হচ্ছে। 2টা ভিসা খোলা আছে কিন্তু 2টা ভিসা খুব কম ক্ষেত্রে হচ্ছে। আর বিগড়ের বিষয়টা হচ্ছে কিন্তু প্রতারণার সংখ্যা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আমার চ্যানেলটির সাথে থাকুন, ইনশাল্লাহ পরবর্তী আপডেট পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।